জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আর মা এখন এই যে গোবর দিচ্ছে। এক কান্দি কলা পুরো ভর্তি। প্রতিদিন সকালবেলা গাড়িটা বার করার আগেই গাড়ির চাকায় জল দিয়ে আগে দেওয়াটা দরকার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিও দেখো কোথা থেকে শুরু করেছি। সকাল সকাল এসেছি একটু মর্নিং ওয়াক করতে। এখন তো বাজে প্রায় 7টা বাজতে যাচ্ছে। আর দেখো আজকে সকালবেলা রোদটা কত সুন্দর উঠেছে। তো নর্মালি তো সকালবেলা অত ওঠাটা আমাদের হয় না, অনেক দিন প্রায় 4-5 মাস হয়ে গেলো সকালবেলা উঠে জগিংয়ে আসি না। তো একটা বন্ধু বলো তাই এলাম। আর দেখো সকাল সকাল কত সুন্দর লাগছে চারিদিকটা। মাঠের এইদিকে দেখো প্র্যাকটিসের জন্য নেট লাগিয়েছে কত সুন্দর। এখন বাজছে 10:30। আর 10:30টার সময় ব্রাশ করছি। তার মধ্যে এই নয় যে 10:30 ঘুম থেকে উঠে গেছি, ঠিক আছে? তো একটু সব কিছু উল্টো উল্টো হচ্ছে আমার কেসগুলো। যখন আজ রোদ দেখো কত সুন্দর দিয়েছে, দারুণ রোদ দিয়েছে আজকে। আজকে তো অনেক সকাল সকালে মাঠে গেছিলাম, তো মাঠ থেকে চলে এসেছি। আর এখন দেখো রোদের মধ্যে বসেছি, তার সোয়েটার পরে বসে আছি, ঠান্ডা লাগছে। আর এতটা ঠান্ডা লাগছে না, রাত হলে এত ঠান্ডা পড়ছে। আর আমাদের এখানে না প্রত্যেক বছর মানে এই ঠান্ডাটা মানে প্রচুর মনে হচ্ছে না পাহাড়ি এলাকায় এত ঠান্ডা পড়ে যায়। তো ওই জন্য একটু রোদের মধ্যে বসে আছি। আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে আছে, ওই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ঘন ঘন হাঁচি হচ্ছে, সর্দি হয়ে গেছে। তো ওই জন্য বহুত অসুবিধা হচ্ছে। আর আমি মাঠে থেকে আসার পর এখন কিছু খাইনি, তো এখন মা খেতে রাখছে। তো চলো এখন গিয়ে কিছু খেয়ে নিই, ওই যে মা ডাকছে। তো চলো যাই, গিয়ে কিছু খেয়ে নিই আগে। কড়াইয়ের মধ্যে কড়াই খাবো নাকি? কেন কড়াই ঠালাই খেতেছিস? শীতকাল আসলে এই ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি মানে আগের দিনের রাত্রের সেগুলো কিন্তু মানে সকালবেলাতে খাওয়া কিন্তু একটা আলাদাই স্বাদ। তো তার সাথে আমি যদিও একটু ডিম ভাজা নিয়ে নিয়েছি, এটা একটা অন্যরকমই স্বাদ লাগছে। আর ঘরের খাবারের তো স্বাদ কোনো তুলনাই হবে না, তোমরা সবাই জানো। চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। এই শিউলি ফুল গাছটা দেখো কত কত শিউলি ফুল হয়েছে। শিউলি ফুল তো সকাল থেকে পড়ছে। আর কড়ি দেখো ভর্তি, পুরো গাছে ভর্তি, ওপরের দিকে অনেক ফুল আছে। আর আমাদের তো শিউলি ফুল গাছ একটা ছিল, এই লাইটের আলো পড়ছিল না বলে ব্যাস ওটা কেটে দিয়েছি। তবে আমাদের যদি থাকতো না এরকম বড় হয়ে যেত এতদিনে। আর এই ফুলগুলো না আমি অনেক জায়গায় দেখেছি। আমি যখন মায়াপুর গেছিলাম তখন দেখেছিলাম যে শিউলি ফুল গাছে করে না এরকম নেট পেতে রাখে, কারণ এই ফুলগুলো নিচে পড়ার আগেই তুলে মানে যখন পড়ে তখনই পুজো দিয়ে দিতে হয়। নিচে পড়ে গেলে তখন ওটা আর কোনো কাজে লাগে না, তো ওই জন্যই জাল দিয়ে রাখে। আর এইখানে যেগুলো পড়ে না এগুলো অ্যাডভেস্টারের মধ্যে পড়ে, কাকি এগুলো দিয়ে পুজো দিয়ে দেয়। নিচে যেগুলো পড়ে ওগুলো তো ইউজ করা যাবে না, মানে ওগুলো ঠাকুরকে আর দেওয়াই যাবে না। তো ওই জন্য যেগুলো ওপরে থাকে ওগুলোই তোলা যাবে একমাত্র, বাকিগুলো আর হবে না। তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, গাছে কত কত কলা হয়েছে দেখবে। এই দেখো এক কান্দি কলা পুরো ভর্তি এইখানে আছে। আবার আমি এখানে চলে আসছি বলে এটাও চলে আসছে, দেখো যেখানে যাবো সেখানে সাথে সাথে চলে যাবে। আর এটাকে দেখো এই কলা কান্দিটা পুরো এই পাশে চলে এসেছে, বাথরুমের এদিকে ঢুকে গেছে। এইখানটা করে হালকা একটু সাপোর্টে আছে, আর কিছু না। এখন তো শীতকাল চলে এসছে, তো ওই জন্য কাকিরা দেখো কত কত গাঁদা ফুল গাছ লাগিয়েছে। দেখো এই যে অনেকগুলো গাঁদা ফুল গাছ লাগিয়েছে। শীতকাল মানেই হলো ফুল আর সবজি। তো গ্রামের দিকে তো এই টাইমে ফুল সবজি খুব বেশি বেশি করে চাষ করে, আর দেখতে কিন্তু ভালো লাগে। তো কখন যদি গ্রামের দিকে যাই আমাদের, তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি যেখানে যাচ্ছি সেখানে বিড়ালটা এসে ঘুমাচ্ছে, দেখো যেখানে আমি যাচ্ছি সেখানে চলে যাচ্ছে। বাইরে যখন গেছিলাম তখন বাইরেও গেছিলো আমার সাথে, আবার এখন ঘরে এসেছি, ঘরে এসে একটু শুয়েছি, দেখো পাশে এসে ঘুমাচ্ছে। দেখছি পা দুটো উপরে করে কীরকম অবস্থায় ঘুমাচ্ছে। সারাক্ষণ এরকম শুয়েই থাকে সারাক্ষণ, ঘুমা ঘুমা ঘুমা। তো এই যে আমার মা এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এই যে আমাদের বিড়াল, ওকে খেতে আসার সময় দুধ নিয়ে আসতে হবে জন্য, বুঝলো তো। তো চলো এখন তাড়াতাড়ি করে পিসি বাড়ির দিকে যাওয়া যাক। আসো জলদি আসো, ও একটু জল নিয়ে আসো না, গাড়ির চাকায় জল দিতে হবে। জল দেওয়া হয় না, দাও। প্রতিদিন সকালবেলা গাড়িটা বার করার আগেই গাড়ির চাকায় জল দিয়ে আগে দেওয়াটা দরকার। চলো এটা হয়ে গেছে, পিসি বাড়িতে চলে এসেছি। আর মা গেল একটু কোদাল আনতে, কারণ এই উঠোনের মধ্যে না ঘাস হয়ে গেছে। আর ব্রাহ্মণ যে কাজ করবে সে এইখানটা বসে কাজটা করবে। আর এখানে তো ঘাস হয়ে গেছে, ছোটো ছোটো ঘাসগুলো তুলতে হবে, এগুলো হাতে করে উঠছে না, তো এগুলো কোদাল দিয়ে উঠাতে হবে। তো এইখানটা করেই ব্রাহ্মণ কাজ করলে সুবিধা হবে কি, এখানে স্নান করা আছে, অসুবিধা হবে না। আর ব্রাহ্মণ আসবে কালকে, আজকে তো এসব কিছু হবে না, কালকে ব্রাহ্মণ আসবে সমস্ত কাজ করার জন্য, কারণ কাজটা কালকেই। কোথা থেকে নিয়ে আসলে কোদাল তুমি? ঝাঁটাও নিয়ে এসছো? দাম করেছি তো। ধুলো আসছে।
জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর মা এখন এই যে গোবর দিচ্ছে। আর কত ঘাস ছিল, সব ঘাসগুলোকে ওখানে জড়ো করলাম। এই যে ও মা, ওই এই দিকটা করে একটু, ওই কোনাটা করে একটু দিয়ে দাও না। শীতকাল, এত গরম লাগছে না, কোদাল দিয়ে অনেকক্ষণ থেকে কাজ করছি। আর অনেক দিন তো এইসব খাটাখাটি কাজ করা হয় না, যদিও সেরকম খাটাখাটি কিছুই ছিল না, তবু রোদের মধ্যে সোয়েটার পরে কাজ করছি বলে বেশি ঘেমে যাচ্ছি। জায়গাটা লেপা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো লেপার পর কত সুন্দর লাগছে। যতই স্নান করা থাকি, মানে গোবর দিয়ে লিপলে না খুবই সুন্দর দেখায়। তো এটা শুকায়নি, এখনও শুকাতে সময় লাগবে, শুকাক তাহলে আরও বেশি ভালো লাগবে। আর যেহেতু কালকে এখানে সমস্ত কাজকর্ম হবে, তো আজকে এটা সারাদিনের মধ্যে শুকিয়েও যাবে। আর এখনও মা তো আবার ঘরের মধ্যে ঢুকেছে কাজ করতে, এই যে ঘরের ভিতরে এখন ঝাড় দিচ্ছে। তো দেখি মায়ের আর কতক্ষণে হয়, আর এই যেগুলো হয়ে গেলে ঘরে চলে যাবো। আর প্রচণ্ড খিদেও পেয়েছে, সকাল দিক দিয়ে কিছু খাইনি, সকাল দিক দিয়ে নিজে কাজ করছিলাম, আর সে একটু জল খেয়ে কাজ করেছি, তারপরে আবার এখানে চলে এলাম। পিসি বাড়ির সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে যাও। এখন তো বাজছে 6:30, সন্ধ্যে 6:30। তো আমি এখন যাব দশমা ভাণ্ডারে কিছু জিনিস আনার জন্য, কারণ কালকে যেহেতু ব্রাহ্মণ আসবে, তো দশমা ভাণ্ডারে অনেক জিনিস আনার বাকি আছে, তো সেগুলো আনতে যাবো। এগুলো সব আমাকে একা করতে হবে, এগুলোর মধ্যে কেউ নেই, ভাইও এগুলো করবে না, বাবা করবে না, কারণ বাবা ব্যস্ত, ভাইও ব্যস্ত, দুজন ব্যস্ত আছে, মেন কথা তাই। তো ওইগুলো এখন যাব আনতে। এখন তো প্রায় 6:30 বেশি বেজে গেছে মনে হয়, হ্যাঁ 6:30 বেশি বেজে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, জিনিসগুলো নিয়ে আসি। আর কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো আমি এগুলো এখন আনতে পারবো না, ওগুলো সকাল ছাড়া হবে না। তো আগে মেন দশমা ভাণ্ডার, তো এগুলো আনতে যেতেই হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর আমি অনেক দিন পর আবার মানে ভিডিও করছি, ভিডিওটা করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ নিজের কিছু চাপ, মানে নিজের কিছু কাজের জন্য না আমি ফেসে আছি, তো ওই জন্য রেগুলার ভিডিও আমি করতে পারছি না। তবে হ্যাঁ, কিছুদিন পর থেকে আবার রেগুলার ভিডিও আসবে, তাই বলছি তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, যাও গিয়ে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর গিয়ে দশমা ভাণ্ডারের জিনিসগুলো নিয়ে আসি। চলে এসেছি দশমা ভাণ্ডারের জিনিস কেনার জন্য, আর এই যে আমার জিনিসপত্রগুলো সব রেডি করছে। হ্যাঁ, এটা আমার নয়, এটা অন্যজনের, আর আমার জিনিসপত্রগুলো সব ওরা রেডি করছে। আর দেখতে পাচ্ছ দোকানে অনেক জিনিসপত্র আর লোকজনও আছে, তো একটু সময় লাগবেই, দেখি কতক্ষণ হয়। ব্যাস এটা হয়ে গেলে তারপর চলে যাব। দশকর্মার দোকানে যত কিছু আনার সব কিছু আমি নিয়ে চলে এসেছি, জাস্ট এই এখনই নিয়ে ঘরে ঢুকলাম, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দশকর্মার জিনিস সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর ওটার মধ্যে চাল আছে, আর এটার মধ্যে দশকর্মার জিনিস। তো এইগুলো বাকি ছিল, এগুলো এনে দিলাম। আর কালকে যা যা হয় সমস্ত ইনস্টাগুলো কালকে ভিডিওতে দেখতে পাবে। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখন মতন বাই।